যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সারা বছর ধরেই বিভিন্ন প্রান্তে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শকে তুলে ধরতে উৎসব অনুষ্ঠান হয়েই চলেছে। বিশেষ করে এ বছরের ভাদ্রমাদ উৎসবের শীর্ষস্থান অধিকার করেছে। অঞ্চলে অঞ্চলে নিত্য ভাদ্র পরিক্রমা, আগমনী উৎসব, আবির্ভাব তিথি উৎসব, 2 দিন ধরে আবির্ভাব দিবস উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি চলছে সমাগত বিজয়া উৎসবের। শব্দার্থ অনুযায়ী উৎকৃষ্ট প্রসব করে যা তার নাম উৎসব, যাতে আমাদের আমিগুলোর উৎসকে, সহজাত সংস্কারকে আরোতর উৎকৃষ্টভাবে সংরক্ষণ করতে পারি। উৎসবের উদ্দেশ্য ব্যাপক যাজন, আর যাজন মানে প্রাণন, ব্যাপন ও বর্ধনের ইষ্টানুগ বিধিতে সবাইকে ইষ্টানুগ জীবন বর্ধনায় অধিষ্ঠিত করা। যজন অনুশীলন মাধ্যমে আমি নিজে যদি ইষ্টানুগ বিধিতে জীবনে অধিষ্ঠিত না হতে পারি, তাহলে প্রবৃত্তি পরিপোষণ পরিচর্যায় আমি যা হয়েছি, উৎসব অনুষ্ঠানের নামে তার যাজনিত করব। লক্ষ্যের চাইতে উপলক্ষই প্রাধান্য পাবে, যার পরিণাম বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর দুধ ছাড়া মাখনের সাথে তুলনা করেছেন। উৎসব আয়োজনের তাৎপর্যই হচ্ছে যত ইষ্টবিধি অনুশীলনে অনভ্যস্ত সমাগত বৃন্দ যাজন, যজন, ইষ্টভৃতি, ঈশ্বর অনুধায়িতা নিয়ে গণহিতি অনুচর্যায় অনুগ্রহ অবদান অর্জন, যাকে শ্রী শ্রী ঠাকুর দিন গুজরানি আয় বলেছেন, ইষ্টার্থে নিবেদনের অর্ঘ্যরূপে নির্বাচিত করেছেন। স্বস্ত্যয়নী ও সদাচার প্রভৃতি ইষ্টনীতির ভরণ বিষয়ে অনুশীলন অভ্যস্ত হয়ে দীক্ষাকে জীবন্ত করে রাখতে পারে। সেজন্য উষায় নিশায় কমপক্ষে 45 মিনিট মন্ত্র সাধন অভ্যাস, ব্যাকরণ বিধি মেনে সঠিক উচ্চারণ সহ প্রকৃষ্ট রূপে অর্থ মনন করে, বোধের সাথে ভাবমধুর করে আর্য সন্ধ্যা ও প্রার্থনার অনুশীলন কিভাবে করতে হয় সেগুলোর সাথে পরিচিত হওয়া একান্ত প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত সঙ্গীত ও কীর্তনের বিধি মেনে ইষ্টনীতির পরিবেশনই ছন্দের ও সুরের উপস্থাপনার সাথে পরিচিত হওয়া একান্ত প্রয়োজন। নিত্যকর্মে কমপক্ষে 3 বার 5 থেকে 7 মিনিট সবধ্যান অভ্যাস অনুশীলনের মহড়া শেখানো দরকার। ধ্রুবাস্মৃতি বা স্মৃতিবাহী চেতনায় সমৃদ্ধ হতে সবাইকে সেরা প্রসাদ থানকুনি পাতা বা অমৃত সেবন অভ্যাসে গুরুত্ব আরোপ। জীবন বৃদ্ধির ষটস্তম্ভের অনুশাসন পালনের অনুশীলনের অভ্যাস, সত্যাপোষণী নিরামিষ আহার, পকান্ন প্রস্তুত এবং পঙ্ক্তি ভোজনের বিধি কিভাবে পালন করতে হয় তার উপস্থাপনা অনুশীলন একান্ত প্রয়োজন। উক্ত প্রাথমিক ইষ্টনীতির পরিপালনে উৎসাহিত করার পর শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা, শিক্ষা, বিবাহ, কৃষি, প্রতিলোম বর্জিত অনুলোম ক্রমিক, শিল্প ও স্বাস্থ্য বিষয়ে হাতে কলমে শিক্ষা দিয়ে দীক্ষিতদের অনুশীলনে উৎসাহিত করার দায়িত্ব বর্তায় উৎসব আয়োজকদের উপর। হাতে কলমে করে এবং করিয়ে উপরোক্ত বিষয়সমূহকে বাস্তবায়িত করার জন্য শ্রী শ্রী ঠাকুর যেসব দৃষ্টান্ত উপস্থাপনা করে গেছেন, সব সৎসঙ্গ বিহারে এবং সৎসঙ্গ প্রার্থনা কেন্দ্রে সেগুলোকে ইষ্টকর্ম হিসাবে গুরুত্ব দিয়ে অনুসরণ করা একান্ত প্রয়োজন। তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নামাঙ্কিত উৎসবগুলোতে উপরোক্ত ইষ্টনীতির ভরণ বিষয়ক মূল সূত্রগুলো যদি উপেক্ষিত থাকে, যথাযথ পরিবেশিত না হয়ে কথাগুলো আড়ম্বরের উপস্থাপনা হয়, তাহলে বোধহয় উৎসবের নামে, ইষ্ট প্রতিষ্ঠার নামে ইষ্টাদর্শকে জলাঞ্জলি দেওয়া হবে। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়টি নিয়ে ভেবে দেখতে অনুরোধ করছি। লিখেছেন শ্রদ্ধেয় তপন দাদা। আমরা ও আমাদের উৎসব।
দাদা বলতে চাইছেন এর মধ্যে দিয়ে যে আমরা প্রতি বছর কত না উৎসব করি, সৎসঙ্গ প্রার্থনা কেন্দ্রে, সৎসঙ্গ বিহারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসবাদি পালন করা হয়। কিন্তু পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র যেভাবে আমাদের উৎসবাদি করতে বলেছেন, বা এখন পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যেভাবে আমাকে উৎসবাদি পালন করতে বলছেন, আমরা কি সেভাবে উৎসবাদি পালন করছি? সেগুলো কি ঠিক নিয়ম নীতিভাবে আমরা মেনে চলছি? উৎসবের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে কি আমরা সাফল্যমণ্ডিত করতে পারছি? আমাদের ভেবে দেখতে হবে। যারাই আমরা কর্তৃপক্ষ সামনে আছি, যারাই আমরা উৎসবাদি করছি, সাড়ম্বরে হোক বা ছোট করে হোক, সেই উৎসব করার যে নিয়ম নীতি, যেভাবে উৎসবাদি করার প্রয়োজন, সেভাবে কি আমরা উৎসবাদিগুলি করতে পারছি? আর কেন করতে পারছি না সেটাও আমাদের বুঝে চলতে হবে, সেটা জানার আমাদের প্রয়োজন। যদি আমরা না জানি যে উৎসবাদি কিভাবে করতে হবে, উৎসব সাড়ম্বরে করতে গেলে কিভাবে করতে হবে, ছোট করে করতে হলে কিভাবে করতে হবে, তাহলে সেগুলি আমাদের জানতে হবে। আমি না জানি, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে কিভাবে উৎসব করা উচিত, উৎসবে কি কি হওয়া উচিত। তাহলেই সেই উৎসব করার যে উৎসমুখী হয়ে চলার যে আমাদের দৃষ্টান্ত, যে সম্ভাবনা, সেটা সম্ভব হতে পারে। ঠাকুর তাই চেয়েছেন। ঠাকুর কি চেয়েছেন, পূজ্যপাদ আচার্যদেব কি চাইছেন, উৎসব কিভাবে করতে বলছেন, সেগুলিকে আমাদের জানার বিশেষ প্রয়োজন আছে। তাই যদি আমরা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আর সেইভাবে জেনে ও বুঝে উৎসবাদি করার চেষ্টা করি, তাহলেই আমরা ঠাকুরকে খুশি করতে পারবো, পূজ্যপাদ আচার্যদেবকে খুশি করতে পারবো। তাই সকলেই উৎসব কি করে করতে হয় সেগুলি জানার চেষ্টা করুন। বই পুস্তকে লেখা আছে, ঠাকুর বাড়ির দেওঘর থেকে যেভাবে নির্দেশ আসছে সেভাবে উৎসবাদি করার প্রত্যেকেই চেষ্টা করার অতি প্রয়োজন আজকের দিনে হয়েছে। শ্রী ঠাকুরও বলেছেন যে তুমি যেভাবে চলবে, তোমাকে দেখে সবাই সেভাবে চলার চেষ্টা করবে, কারণ তুমি মুখ্য হয়ে কাজ করছো। তোমার চালচলন, তোমার কথাবার্তা কেমন হওয়া উচিত, যে তোমাকে দেখে অন্যে তা শিখতে পারে। তুমি যদি সৎ হও, তাহলে তোমার দেখা দেখি সবাই সৎ হয়ে যাবে। কিন্তু তুমি যদি সৎ না হও, অসৎ হও, তাহলে তোমাকে দেখা দেখি যে সব পণ্ড হয়ে যাবে। তোমাকে দেখা দেখি সবাই, তোমার সঙ্গে যারা জড়িত আছে, তারাও সেই সৎ পথে চলতে পারবে না, তারাও সেই অসৎ পথে চলা শিখবে। তাহলে আগে তোমাকে ঠিক নিজেকে শুধরাতে হবে। তুমি ভালো হও, তুমি ইষ্ট কথা বলো, ঠাকুরের কথা বলো, ইষ্ট কর্মে রতে থাকো, তোমার কথাবার্তা মিষ্টি হোক। ঠাকুর বলেছেন, কথা কহিবে গুড়ের মতো, লেপ্টে রইবে গায়ে। মিষ্টি কথা শক্ত হলে উল্টো পানে ধায়। আমি সবকিছু করছি, ঠাকুরকে মেনে চলছি, কিন্তু আমি যাদের সঙ্গে কথা বলছি, আমি তাদের ভালোবাসা দিয়ে কথা বলতে পারছি না, আমি চট করে চটে যাচ্ছি। তাহলে আমাকে দেখে কি শিখবে? প্রথমে আমাকে নিজেকে শুধরাতে হবে, আমাকে নিজে শিখতে হবে, আমাকে নিজে আচরণ করে দেখাতে হবে। তবেই না আমার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে, আমার সঙ্গে যারা জুড়ে আছে, তারা আমাকে দেখে ভালো শিখবে। আমি যদি ভালো করি, তাহলে আমার দেখা দেখি সবাই ভালো চলবে, ভালো কথা বলবে, যে বলবে না দাদা তো খুব সুন্দর, ঠাকুরকে নিয়েই সবসময় চলার চেষ্টা করে, ঠাকুরের কথাই বলে। এটাই হচ্ছে যাজন। আর আর সব উৎসবে এত সুন্দর যাজন করতে হবে যে ইস, যে উৎসবটা যাজন মুখর হয়ে যাবে। অনেক লোক আপনার দেখা দেখি, আপনার কথা শুনে, আপনার আলোচনা শুনে, আপনার ব্যবহার দেখে অনেক লোক উৎসাহিত হবে, তাদের মধ্যে একটা আনন্দ স্ফুরণ হবে। তবেই না সেই উৎসবে আমরা দীক্ষার সংখ্যা বাড়াতে পারবো। পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, যেখানে উৎসব হয় সেখানে দীক্ষা হওয়া উচিত। দাদাও সেই বলছেন, উৎসব এত সাড়ম্বরে করবে, যাজন মুখর হওয়া চাই উৎসব। আর তোমাদের যাজন শুনে সেই যাজনে মুখর হয়ে সবাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সদ্দীক্ষায় দীক্ষা নেবেন। এটাই উৎসবের মেন প্রপোগান্ডা। তাই দাদা বলতে চেয়েছেন যে উৎসব কেমন করা উচিত, কিভাবে করা উচিত, যেন ঠাকুর খুশি হয়, পূজ্যপাদ আচার্যদেব তাতে খুশি হয়। সবাই সেই দিকটা নজর রাখবেন এবং উৎসবাদি সেভাবে করার চেষ্টা করবেন। আপনারা সকলেই সুস্থ স্বাস্থ্য থাকুন। শ্রী ঠাকুরের চরণে এই প্রার্থনা করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরেকটি সুন্দর ভিডিওর সঙ্গে, আরেকটি সুন্দর বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে আনন্দিত জয়গুরু, বন্দে পুরুষোত্তম।
এই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন। জয় গুরু।